আচ্ছা একবার ভেবে দেখুন তো, এমন এক পৃথিবীতে আপনি বসবাস করছেন যেখানে সূর্যের আলো মানেই মৃত্যু। ছায়া ছাড়া বাইরে পা রাখলেই শরীর পুড়ে যেতে শুরু করে। সূর্যের পৃষ্ঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে পৃথিবীর ওজোন স্তর একেবারে ধ্বংস হয়ে গেছে। মানুষ প্রায় বিলুপ্তির পথে। এই ধ্বংসস্তূপের মাঝে এখনো বেঁচে আছে একটা মানুষ, তার নাম টম। তার সাথে আছে শুধু একটি কুকুর, গুডিয়ার। কিন্তু টমের সবচেয়ে বড় ভয় সূর্য নয়, তার ভয় তার মৃত্যুর পর গুডিয়ার একা হয়ে যাবে। এই কারণেই সে এমন একটি রোবট বানায় যে মানুষের মতন যত্ন করে গুডিয়ারকে বাঁচিয়ে রাখবে। কিন্তু প্রশ্ন হলো, একটা রোবট কি সত্যিই ভালোবাসা শিখতে পারবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি মানুষের শেষ আশা, একটি রোবটের নিঃস্বার্থ ভালোবাসা। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীকে দেখিয়ে। দেখানো হয় সূর্যের পৃষ্ঠে ভয়ঙ্কর এক বিস্ফোরণের কারণে পৃথিবীর ওজোন স্তর পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। ফলে পৃথিবীতে জীবনের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই বিস্ফোরণকে বলা হয় সোলার ফ্লেয়ার। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কেউ যদি সরাসরি সূর্যের নিচে যায় সে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে শুরু করে। এই ঘটনার 15 বছর পর আমরা দেখি এক ইঞ্জিনিয়ার, তার নাম টম। সে তার রোবট সঙ্গে ডিউইকে নিয়ে বাইরে খাবারের সন্ধানে বের হয়। সূর্যের মারাত্মক ইউভি রশ্মি থেকে বাঁচার জন্য টম একটি বিশেষ ধরনের স্যুট ব্যবহার করে, যা তার পুরো শরীরকে রেডিয়েশন থেকে রক্ষা করত। এই স্যুটটি শুধু রেডিয়েশন থেকে বাঁচাতই না, বরং রেডিয়েশনের মাত্রা বেড়ে গেলে আগে সতর্ক করে দিত, যেন সে কোথাও লুকিয়ে পড়ে। টম গুনগুন করতে করতে ডিউইয়ের সঙ্গে একটি স্টোরে পৌঁছায়। সেখানে তারা কুকুরের খাবার সহ আরও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। স্টোরের মেঝেতে অনেক লাশ পড়েছিল, কিন্তু তারা সেগুলো ইগনোর করে। কাজ শেষ হলে টম বিল্ডিংয়ের উপরে একটি চিহ্ন দিয়ে রাখে, যাতে পরের বার বুঝতে পারে যে এই জায়গা আগেই খালি করা হয়েছে। এরপর সে একটি ট্রাকে উঠে মানচিত্রের সাহায্যে একটি জনশূন্য শহরের দিকে রওনা হয়। শহরটি চারদিক থেকে বালিতে ঢেকে গিয়েছিল এবং সেখানে মানুষের কোনো চিহ্নই ছিল না। তাই টম রাস্তা পরিষ্কার করতে গাড়ি ধাক্কা দিতে দিতে সামনে এগোচ্ছিল। হঠাৎ তার স্যুটটাকে সতর্ক করে দেয় এবং বলে এখানে ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। টম দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। তাড়াহুড়োর মধ্যে সে কয়েকটি গাড়ির সঙ্গে জোরে ধাক্কা খায়, কিন্তু শেষ মুহূর্তে শহর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। কিছুক্ষণের মধ্যে সে তার আন্ডারগ্রাউন্ড ল্যাবে পৌঁছে যায়। আসলে এই জায়গাটা আগে স্পেস এজেন্সি ছিল, যেখানে টম কাজ করত। ঝড়টি তখনও তার দিকে দ্রুত এগিয়ে আসছিল, কিন্তু টম ডিউইকে টেনে নিয়ে ভবনের ভিতরে ঢুকে পড়ে এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। বাংকারে ফিরে এসে টম নিজের স্যুট ও ডিউইকে ভালোভাবে পরিষ্কার করে। এরপর যখন সে নিজে গোসল করছিল, তখন জোরে জোরে সে কাশি দিতে শুরু করে। এটা থেকে বোঝা যায় যে ভয়ঙ্কর রেডিয়েশনের কারণে তার হাতে আর খুব বেশি সময় নেই, সে শীঘ্রই মারা যাবে। সবকিছু পরিষ্কার করার পর টম তার ছোট একটা রুমে যায়। তাকে দেখেই তার কুকুর গুডিয়ার লাফিয়ে তার কাছে আসে। টম তাকে অনেক আদর করে এবং খাবার দেয়, যা সে বাইরে থেকে এনেছিল। কিন্তু সে মাত্র একটি ড্রিঙ্ক পান করে, কারণ তার কাছে খাবার খুবই কম ছিল। পরে ফ্রিজে রাখা একটি পিস ক্যানের দিকে সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তবুও নিজেকে কোনো মতো সামলে নিয়ে ক্যানটি বিশেষ কোনো দিনের জন্য রেখে দেয়। এরপর টম তার মূল প্রজেক্টের কাজে লেগে পড়ে। সে আসলে একটি মানব আকৃতির রোবট বানাতে চাচ্ছিল, যা তার মৃত্যুর পরেও গুডিয়ারকে ভালোভাবে যত্ন নেবে। টমের এক রোবট লাইব্রেরির সব বই স্ক্যান করে সকল তথ্য একটি ডেটাবেজে সংরক্ষণ করে রাখছিল। এখন টম সেই ডেটাবেজ সেই রোবটটির মস্তিষ্কে ঢোকায়। মাঝে মাঝে সে কাজে বিরতি নিয়ে তার কুকুরের সঙ্গে বল নিয়ে খেলত। সন্ধ্যার সময় টম যখন রেডিয়েশনে একটি বই পড়ছিল, তখন সে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে তার হাতে আর খুব বেশি সময় নেই। তাই ঘুমানোর বদলে সে রোবটের কাজ চালিয়ে যেতে থাকে। সে প্রায় পুরো মাথাটা বানিয়ে ফেলেছিল, শুধু চোখের অভাব ছিল। এজন্য সে ডিউয়ের চোখ খুলে নেয় এবং বলে পরে তাকে একটা নতুন চোখ লাগিয়ে দেবে। কিন্তু যখন সে রোবটটি অ্যাক্টিভ করে, তখন দেখা যায় রোবট কথা বলতে পারছে না, তবে মাথা নেড়ে টমের প্রশ্নের উত্তর দিচ্ছে। টম তার কথা বলার সমস্যাটাও সমাধান করে দেয়। সে রোবটটিকে তার নিজের নাম দেয় জেফ। টম জেফকে বলে গুডিয়ারের খেয়াল রাখার জন্য তোমাকে তৈরি করা হয়েছে। ঠিক তখনই হঠাৎ বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। টম বাইরে গিয়ে উইন্ড টারবাইন আবার চালু করে। এদিকে জেফ গুডিয়ারের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কুকুরটা রোবটের কোনো কথাই না শুনে তার পায়ে প্রস্রাব করে চলে যায়। হঠাৎ দূর থেকে টম ভয়ঙ্কর এক ঝড় আসতে দেখে। সে দ্রুত ভিতরে ঢুকে জেফকে ওয়েদার স্টেশনের সঙ্গে কানেক্ট করে। তখন জানা যায় পরের 24 ঘন্টার মধ্যে 4টি আলাদা আলাদা ঝড় একসাথে ধাক্কা খেয়ে এক বিশাল ঘূর্ণিঝড় তৈরি করবে, যা প্রায় 40 দিন ধরে চলবে। এমন ভয়াবহ ঝড় থেকে বাঁচা একেবারেই অসম্ভব ছিল। তাই টম যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেষে সে তার সংরক্ষণ করে রাখা পিসের ক্যানটি খেয়ে ফেলে। নাক দিয়ে পড়া রক্ত সে উপেক্ষা করে ম্যাপ দেখে। বাসার শেষ আশাটা এখানেই। এবার তাদের শহরের পশ্চিম দিকে যেতে হবে। এরপর দেখা যায় টম জেফের শরীর বানানোর কাজ শেষ করে এবং ডাটা ট্রান্সফারের গতি বাড়ায়।
তবুও টম হিসাব করে দেখে কাজ মাত্র 72% সম্পন্ন হয়েছে, কিন্তু তার হাতে আর বেশি সময় ছিল না, কারণ ঝড় তাদের দিকে এগিয়ে আসছিল। শেষ পর্যন্ত সে জেফের শরীর মাথার সঙ্গে যুক্ত করে দেয় এবং জেফ দাঁড়িয়ে যায়। এরপর টম তাকে হাঁটা শেখায়। এটা দেখে গুডিয়ার জোরে জোরে ঘ্যাও ঘ্যাও করতে থাকে। জেফ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে যায়, তবুও সে হাঁটা শেখে। পরে টম প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নেয়। এদিকে চোখ না থাকায় ডিউই বারবার জিনিসপত্রের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, তাই টম তার সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করে ডিউর নতুন চোখ লাগিয়ে দেয়। এরপর পুরো দলটি গাড়িতে উঠে যাত্রা শুরু করে। পথে তারা দেখে চারপাশের সব এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে। তখন টম পৃথিবীর সেই সোনালি দিনের গল্প শোনায় তাদের, যখন এখানে সুন্দর সুন্দর ফুল আর প্রাণী ছিল। তখন সে খেয়াল করে জেফের মাথার একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। এজন্য সে একটি নতুন শহরে পৌঁছে থেমে জেফের মেরামত করে। টম কাজ করার সময় জেফ তার পোস্টকার্ডগুলোর কালেকশন দেখে। টম গোল্ডেন রোডের পোস্টকার্ডটি খুব যত্ন সহকারে রাখত, কারণ এটি তার এক প্রিয় মানুষ পাঠিয়েছিল। জেফ তাকে বলে তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সিডনির পোস্টকার্ডটা এবং সে সেখানে যেতে চায়, কিন্তু বিমান ছাড়া সেখানে যাওয়া সম্ভব নয়। তাই সে বলে, চিন্তা নেই, গোল্ডেন রোডও দারুণ, সেখানে ঘোরা যাবে অনেক। মেরামত শেষ হলে টম বলে এবার সে খাবার খুঁজতে বাইরে যাবে, কিন্তু ডিউস যখন জানতে পারে যে এবার টম তাকে নয় জেফকে সঙ্গে নিয়ে যাবে, তখন সে খুব মন খারাপ করে। রাস্তায় বেরিয়ে টম জেফের জিনিসপত্র সংগ্রহ করার নিয়ম বোঝায়। ঘুরতে ঘুরতে তারা একটি মুভি থিয়েটারে পৌঁছায়। থিয়েটারের দরজা মোটা শিকল দিয়ে বাঁধা ছিল, কিন্তু জেফ তার শক্তি দিয়ে সহজে দরজাটা উপড়ে ফেলে। ভিতরে ঢুকে জেফ প্রথমবার আয়নায় নিজেকে দেখে ভীষণ খুশি হয়। এদিকে টম সেখানে একটি পপকর্নের ব্যাগ খুঁজে পায়। টম বাইরে এসে জেফকে দেখায় সূর্যের তাপ এতটাই তীব্র যে কয়েক সেকেন্ডেই পপকর্ন নিজে নিজেই ভাজা হয়ে যায়। কিন্তু তখনই তারা দেখে একটা ঝড় খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তারা গাড়িতে উঠে শহর থেকে পালায়, কিন্তু ঝড় তাদের প্রায় ধরে ফেলেছিল। শেষে উপায় হিসেবে তারা একটি নিরাপদ আশ্রয় খোঁজে। টম জেফের সাহায্যে গাড়িকে তার দিয়ে শক্ত করে বেঁধে দেয়, যাতে উড়ে যেতে না পারে। টম তার অসুস্থতার কারণে খুব দুর্বল হয়ে পড়েছিল, তাই সে দ্রুত ক্লান্ত হয়ে যায়। জেফ তাকে গাড়ির ভিতরে পাঠিয়ে দেয় এবং নিজে সব কাজ জোরে সোরে শেষ করে। ভিতরে টম গুডিয়ারকে একটি ক্যাবিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং দ্রুত সব জানলা ঢেকে জেফকে ডাক দেয়। কিন্তু যখন জেফ শেষ রাত্রি বাঁধে, তখনই ঝড় তাদের গাড়িতে আছড়ে পড়েছিল। তবে ঠিক সময়ে জেফ ভিতরে ঢুকে পড়েছিল। ঝড়ের তাণ্ডবে গাড়ি ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। টম আর জেফ ভিতরে অনেক ভয়ে ছিল। বাইরে একে একে সব তার ছিঁড়ে যায়। অনেকক্ষণ পর ঝড় থেমে যায়। এরপর তারা সবাই বাইরে আসে। টম দেখে শেষ পর্যন্ত যে তারটি টিকে ছিল সেটা জেফ প্রাণপণে বেঁধেছিল, তবে ঝড়ে তাদের একটি টায়ারও নষ্ট হয়ে গিয়েছিল। তখন জেফ নিজের শক্তি দিয়ে গাড়িটা তুলে ধরে, যাতে টম সহজে টায়ার বদলাতে পারে। সেই রাতটা তারা সেখানেই কাটায়। পরের দিন সকালবেলা তারা আবার যাত্রা শুরু করে। এদিকে দেখা যায় জেফও কোডিয়ারের মতন ঘেউ ঘেউ করতে থাকে, কারণ সে ভাবছিল হয়তো এতে সে কুকুরের ভাষা শিখে যাবে। তখন টম হেসে বলে, চিন্তা করো না তুমি, সময়ের সঙ্গে সঙ্গে কুরিয়ার তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। পথে যেতে যেতে জেফ টমকে জিজ্ঞাসা করে আসলে বিশ্বাস জিনিসটা কি, কিন্তু টম তাকে কিভাবে বোঝাবে সেটা বুঝতে পারে না। তখন সে জেফকে একটা গল্প শোনায়। সে বলে প্রথম তার চাকরির সময় তার প্রজেক্টে কেউ ঠিক মতন কাজ করছিল না। শেষ পর্যন্ত টম একাই সব সফটওয়্যারের সমস্যা সমাধান করেছিল, কিন্তু যখন কাজটার ক্রেডিট নেওয়ার সময় আসে, তখন সে পুরো টিমটার নাম দেয় যেন সবাই মিলে কাজটা করেছে। এতে করে সে সবার বিশ্বাস অর্জন করেছিল। যদিও জেফ এই গল্পটার আসল মানে ঠিক বুঝতে পারে না, তবুও সে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। ঠিক সেই সময় টমের ভয়ঙ্কর কাশি শুরু হয়। তারা বিশ্রামের জন্য একটা রেস্তোরাঁয় থামে। টম গাড়িটা ছায়ায় পার্ক করে এবং শুট না পড়েই দৌড়ে রেস্তোরাঁর ভিতরে ঢুকে যায়। তখন সে খেয়াল করে কাশির সঙ্গে সঙ্গে তার রক্তও বের হচ্ছে। হঠাৎ সে গুডিয়ারের ঘেউ ঘেউ শুনতে পায়। সে দেখে গুডিয়ার জেফের সঙ্গে বাইরে যেতে চাচ্ছে না। তখন টম তাকে নিজেই রেস্তোরাঁয় নিয়ে আসে এবং জেফকে বলে তুমি গাড়িটার পাহারা দাও। এদিকে টম গুডিয়ারের সঙ্গে খেলছিল, আর ওদিকে জেফ ড্রাইভিং সিটে বসে গান চালিয়ে দেয়। এরপর জেফ গাড়ি চালানোর চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গেই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। শব্দ শুনে টম দৌড়ে বাইরে আসে, আর গুডিয়ারও তার পিছু নেয়। গুডিয়ার রোদের দিকে পা বাড়াতে টম তাকে ঠিক সময়ে থামায়। এরপর টম জেফকে বকাঝকা করে এবং খুব সাবধানে গাড়ি পার্ক করতে বলে, কিন্তু এবার গাড়ি রেস্তোরাঁর সঙ্গে ধাক্কা খায়। টম রেগে রোদের মধ্যে নিজের হাত বাড়িয়ে জেফকে দেখায় এবং বলে দেখো কতটা ভয়ঙ্করভাবে পুড়ে যায় রোদে। সে চিৎকার করে বলে তোমার একটা ভুলের জন্য গুডিয়ার মারা পর্যন্ত যেতে পারে ভবিষ্যতে। খুব ভেবেচিন্তে তোমার কাজ করতে হবে। তোমার আসল দায়িত্ব শুধু গুডিয়ারকে রক্ষা করা। এরপর তারা আবার যাত্রা শুরু করলে টম দেখে জেফ খুব মন খারাপ করে বসে আছে। তখন সে সিদ্ধান্ত নেয় সে জেফকে গাড়ি চালানো শেখাবে। শুরুতে জেফের বেশ সমস্যা হয়
এদিক ওদিক ধাক্কা খায়, কিন্তু অল্প সময়ের মধ্যে সে বুঝে ফেলে এবং ঠিকভাবে ড্রাইভ করতে থাকে। রাতে তারা এক জায়গায় থেমে সুন্দর নর্দার্ন লাইটস দেখে। পৃথিবীর ওজোন স্তর ধ্বংস হয়ে যাওয়ায় সেগুলো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। জেফ তাকে জিজ্ঞাসা করে সূর্য যদি এত বিপজ্জনকই হয় তাহলে সে রাতে কেন আলো দেয় না। টম তাকে এটার উত্তরে কোনো কিছুই বলে না। পরের দিন সকালে জেফ গুডিয়ারের ঘেউ ঘেউ শুনে দৌড়ে টমের কাছে যায়। দেখে টম বমি করছে। জেফ তার খুব যত্ন নেয় এবং তাকে বিশ্রাম নিতে বলে। এরপর সে নিজে গাড়ি চালানো শুরু করে এবং দ্রুত একটি নতুন শহরে পৌঁছে যায়। জেফ গুডিয়ারকে টমের পাশে থাকতে বলে এবং নিজে ডিউইকে সঙ্গে নিয়ে খাবারের খোঁজে বের হয়। তারা প্রথমে একটি হাসপাতালে ঢোকে, কিন্তু সেখানে তেমন কিছুই পায় না। জেফ ডিউইকে দরজার দাঁড়াতে বলে এবং নিজে সিঁড়ি দিয়ে উপরে ওঠে, কিন্তু তারা কেউই খেয়াল করে না অন্ধকার থেকে কেউ তাদের নজরদারি করছিল। জেফ কিছু ঔষধ আর একটি জ্যাকেট পায়। জ্যাকেটটি সে নিজে পরে নেয়। পরে সে একটি ক্যাবিনেট খুঁজে পায় যেখানে অনেক দরকারি জিনিসপত্র ছিল। নিচে ডিউই কিছু খাবার খুঁজে পায়, কিন্তু সেদিকে এগোতে সে একটি ফাঁদে পড়ে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে টমের ঘুম ভাঙলে সে দেখে তার রোবটটা তার পাশে নেই। সে বুঝে যায় তারা হয়তো বিপদে পড়েছে। প্রচণ্ড দুর্বল অবস্থাতেও সে শ্যুট পরে বাইরে বেরিয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই সে ডিউয়ের কাছে পৌঁছায়। ডিউয়ের এই খারাপ অবস্থা আর টমের আর সহ্য হয় না, তাই সে তার পাওয়ার বাটন বন্ধ করে দেয়। ঠিক তখনই সে কারোর আশা শব্দ পায় এবং আক্রমণের জন্য সে প্রস্তুত হয়, কিন্তু সে দেখে সেটা আর কেউ নয়, সেটা ছিল জেফ। টম তাকে খুব বকাঝকা করে, কারণ জেফ খেয়াল করেনি যে জায়গাটায় ফাঁদ পাতা আছে। হঠাৎ তারা কিছু শব্দ শোনে, তাই তারা তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। সিঁড়িতে টম প্রচণ্ড কাশতে থাকে এবং হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু শব্দগুলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। তখন জেফ টমকে তুলে নিয়ে দুজনে দৌড়ে বিল্ডিং থেকে বের হয়। এরপর তারা দ্রুত গাড়িতে পৌঁছে সেখান থেকে পালিয়ে যায়। কয়েক ঘন্টা পর রাত নামলে টম খেয়াল করে কেউ যেন তাদেরকে অনুসরণ করছে। জেফের নাইট ভিশন ছিল, তাই সে অন্ধকারেও গাড়ি চালাতে পারত। সেসব লাইট বন্ধ করে দেয়, কিন্তু তবুও গাড়িটি তাদের পিছু ছাড়ে না। তারা গতি বাড়ানোর চেষ্টা করে। তখন হঠাৎ টমের চোখ সামনে থাকে একটি আন্ডারপাসের দিকে পড়ে। ঠিক সেই মুহূর্তে সে স্টারিং ঘুরিয়ে গাড়িটা রাস্তা থেকে নামিয়ে দেয়। জেফ তাকে বোঝানোর চেষ্টা করে যে গাড়ির উচ্চতা আন্ডারপাসের উচ্চতার চেয়ে বেশি, ওরা সেখানে আটকে যাবে। কিন্তু ভয়ে টম তবুও গাড়ি চালাতে থাকে যাতে সেটাকে আন্ডারপাসের নিচে লুকানো যায়। জেফের কথাই ঠিক প্রমাণিত হয়। আন্ডারপাসে ধাক্কা লাগায় গাড়ির ছাদের সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু ক্ষতি হয়ে গিয়েছে, তাই জেফ তার পুরো শক্তি দিয়ে ধাক্কা দিয়ে গাড়িটিকে পুরোপুরিভাবে আন্ডারপাসের নিচে লুকিয়ে দেয়। সবাই ভয়ে কাঁপছিল এবং পেছনের গাড়িটা চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। এই সময় জেফ লক্ষ্য করে টম নিজের সুরক্ষার জন্য একটি বন্দুকও তার কাছে রাখে। ভাগ্য ভালো, পেছনের গাড়িটি চলে যায়। টম বাইরে এসে গাড়ির ক্ষয়ক্ষতি দেখে নিজেকে দোষ দিতে থাকে। সে বুঝে যায় এই অবস্থায় তার আর গোল্ডেন রোডে পৌঁছানো হবে না। জেফ তাকে সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু টম রাগে নিয়ন্ত্রণ হারিয়ে জেফের উপর চিৎকার করে। তবুও জেফ হাল ছাড়ে না। সে গাড়ির ভিতরে গিয়ে তাকে বলে, আমি তোমার উপর পুরোপুরি বিশ্বাস করি, তুমি পারবে। এরপর টম তাকে আবার একটি গল্প শোনায়। সে তাকে বলে পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হওয়ার পর কিছু কিছু মানুষজন বেঁচে ছিল। একদিন টম একটি সুপারমার্কেটে ঢুকে নুডলসের একটি প্যাকেট পেয়েছিল, কিন্তু সুপারমার্কেট থেকে বের হওয়ার সময় সে দেখে এক মা ও তার মেয়ের, যাদের কার্ড ভর্তি জিনিসপত্র ছিল। মেয়েটির হাতে ছিল একটি বন্দুক। তার মা তাকে বারবার বলছিল কাউকে দেখলেই সে যেন গুলি করে। মৃত্যু ভয়ে টম লুকিয়ে থাকে। ঠিক তখন একটি গুন্ডা শটগান নিয়ে তাদের কাছে আসে এবং তাদের কাছ থেকে জিনিসপত্র চাইতে থাকে। ধস্তাধস্তির মধ্যে সে একাধিক গুলি চালায়। টম বেরিয়ে আসার আগেই মা ও মেয়ে দুইজনেই মারা যায়। কিন্তু তখন সে মেয়েটির ব্যাগ থেকে একটি শব্দ শুনতে পায়। মেয়েটির ব্যাগ খুলে সে দেখে ভেতরে একটি ছোট্ট কুকুরছানা। সেদিন থেকেই টম সেই কুকুরছানাটিকে নিজের করে নেয় এবং তার নাম রাখে গুডিয়ার। সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে ওকে রক্ষা করবে। পরদিন সকালে টম বিশ্রাম নিচ্ছিল আর জেফ গাড়ি চালাচ্ছিল। তখন যে পোস্টকার্ডগুলো দেখে বুঝতে পারে গোল্ডেন রোডের পোস্টকার্ডটিতে টমের বাবার সই আছে আর বাকিগুলো একেবারে ফাঁকা। ঠিক তখনই কম্পিউটার তাকে সিগন্যাল দেয় এখানকার ইউভি রেডিয়েশন অতটা বিপজ্জনক নয়। হঠাৎ একটি প্রজাপতি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। জেফ অবাক হয়ে গাড়ি থামিয়ে টমকে ডাকে। টম অবিশ্বাসের চোখে হাত বাইরে বাড়ায়, কিন্তু হাত পড়ে না। সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং রোদের নিচে বেরিয়ে আসে। চারপাশে প্রজাপতি আর একটি ছোট্ট ফুল দেখে সে অসম্ভব খুশি হয়। কয়েক ঘন্টা পথ চলার পর তারা আশপাশের গাছপালা দেখতে পায়। এই আনন্দ উদযাপন করতে টম তার বিশেষ একটি স্যুট পরে গাড়ি থামিয়ে রোদে পিকনিক করে। তখন জেফ তাকে বলে গত রাতে সে স্বপ্ন দেখেছে তারা সবাই একসাথে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। এটা শুনে টম খুব খুশি হয়, কারণ জেফ এখন মানুষের মতন স্বপ্ন দেখতে শুরু করেছে। জেফ তখন তাকে জিজ্ঞাসা করে তুমি পোস্টকার্ড নিয়ে মিথ্যা বলেছিলে কেন?
তখন টম তাকে আরেকটি গল্প বলে। সে বলে তার বাবা তার জন্মের আগে কাজের জন্য অন্য দেশে চলে গিয়েছিল। তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বড় বড় ব্রিজ বানাতেন এবং কাজের জন্য বিভিন্ন দেশে যেতেন। টম কখনো তার বাবার সঙ্গে দেখা করেনি, তবে 15তম জন্মদিনে সে তার বাবার কাছ থেকে একটি পোস্টকার্ড পায়, যেখানে লেখা ছিল একদিন তিনি তার সঙ্গে দেখা করতে চান। এই বিশেষ দিনের আশায় টম এই স্যুটটি কিনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এরপর আর সে তার বাবার কোনো খোঁজ পায়নি। গল্পটাই জেফ অনেক কষ্ট পায়। সে বলে তারা যদি এখনও রওনা দেয় তাহলে 18 ঘন্টার মধ্যে গোল্ডেন গেট পৌঁছানো সম্ভব, কিন্তু টম তাকে মনে করিয়ে দেয় তার শরীরের অবস্থা খুব খারাপ, সে আর বেশিক্ষণ বাঁচবে না। এরপর সে একটি বল ছুড়ে জেফকে গুডিয়ারের সঙ্গে খেলতে শেখায়, কিন্তু জেফ বল ছুড়লেও সেটি গুডিয়ার ফিরিয়ে টমের কাছেই দেয়, কারণ সে এখনও জেফকে পুরোপুরি বিশ্বাস করে না। হঠাৎ টমের কাশির সঙ্গে প্রচুর রক্ত বের হতে থাকে। জেফ তাকে সাহায্য করতে চায়, কিন্তু টম তাকে বলে তুমি আগেই আমার জন্য অনেক কিছু করেছো। এরপর সে জেফের সঙ্গে হাত মেলায় এবং তাকে জড়িয়ে ধরে। তারপর টম গাড়ির ভিতরে গিয়ে শুয়ে পড়ে আর গুডিয়ার তার কাছে চলে যায়। জেফ বাইরে থেকে জিনিসপত্র গুছাচ্ছিল, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সে গুডিয়ারের কান্নার শব্দ শোনে এবং বুঝে যায় টম হয়তো মারা গেছে। টমের সম্মানে জেফ আর গুডিয়ার তাকে তার সুটসহ পুড়িয়ে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে। শুরুতে জেফ বুঝতে পারছিল না এখন সে কি করবে, কিন্তু তারপর তার মনে পড়ে সে গুডিয়ারের দেখাশোনার প্রতিশ্রুতি দিয়েছিল। সে গুডিয়ারকে খাবার দেয় এবং বল ছড়ে তার সঙ্গে খেলার চেষ্টা করে। এই প্রথমবার গুডিয়ার বলটা জেফের কাছে ফিরিয়ে আনে। খেলতে খেলতে তারা বন্ধু হয়ে যায় আর গুডিয়ার জেফকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত তারা আবার যাত্রা শুরু করে টমের স্বপ্ন পূরণ করতে। গোল্ডেন গেটে পৌঁছে জেফ টমের স্মৃতিতে একটি মেমোরিয়াল বানায় এবং গুডিয়ারকে নিয়ে গোল্ডেন গেট দেখতে যায়। তো এখানেই মুভিটি শেষ হয়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং নতুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।